হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো আমি গতকাল গেছিলাম রেস্টুরেন্টে। তো আমরা ভেবেছিলাম রাতের ডিনারটা আমরা ওখানেই সেরে আসবো। তো সেই মতোই রাতের ডিনার সেরে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম। আমাদের এখানে রেস্টুরেন্টটা প্রায় অনেক দিনই হয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম গেছিলাম। খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। খাবার অর্ডার করেছিলাম তোমার চিকেন 65, পিৎজা, চিকেন চাউমিন, আর তার সাথে একটা মিল্কশেক ছিল। তো এগুলো খেয়ে রাত্রিবেলায় প্রায় 9টা সাড়ে 9টার সময় বাড়ি ঢুকেছিলাম। তারপরে তো আর ভাত খাওয়া যায় না, কারণ অলরেডি পেটে আর জায়গা নেই। তো সেই মতো আমরা খাবার দাবার করে আমরা ওখান থেকে ফিরেছিলাম। তো একটা জিনিস ভাবলাম যে নিজেদেরকেও কিন্তু সময় দেওয়া উচিত। এই সময়ের জন্য কত মানুষের বিচ্ছেদ হয়ে যায়। তো আমরা যেহেতু ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এই বাইরে কখনো গিয়ে একটু আলাদাভাবে সময় কাটানো। কারণ এই যে অফিসের জন্য কোনো কিছুই আর হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো আমি গতকাল গেছিলাম রেস্টুরেন্টে। তো আমরা ভেবেছিলাম রাতের ডিনারটা আমরা ওখানেই সেরে আসবো। তো সেই মতোই রাতের ডিনার সেরে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম। আমাদের এখানে রেস্টুরেন্টটা প্রায় অনেক দিনই হয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম গেছিলাম। খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। খাবার অর্ডার করেছিলাম তোমার চিকেন 65, পিৎজা, চিকেন চাউমিন, আর তার সাথে একটা মিল্কশেক ছিল। তো এগুলো খেয়ে রাত্রিবেলায় প্রায় 9টা সাড়ে 9টার সময় বাড়ি ঢুকেছিলাম। তারপরে তো আর ভাত খাওয়া যায় না, কারণ অলরেডি পেটে আর জায়গা নেই। তো সেই মতো আমরা খাবার দাবার করে আমরা ওখান থেকে ফিরেছিলাম। তো একটা জিনিস ভাবলাম যে নিজেদেরকেও কিন্তু সময় দেওয়া উচিত। এই সময়ের জন্য কত মানুষের বিচ্ছেদ হয়ে যায়। তো আমরা যেহেতু ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এই বাইরে কখনো গিয়ে একটু আলাদাভাবে সময় কাটানো। কারণ এই যে অফিসের জন্য কোনো কিছুই আর হয়ে ওঠে না।